অগাস্টের তৃতীয় সপ্তাহের শুরুতেই ফের বদলে গেল বাংলার আবহাওয়ার ছবি। বঙ্গোপসাগর থেকে তৈরি হওয়া নতুন নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের আকাশে ঘন মেঘের আনাগোনা বাড়ছে। তার সঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং জলীয় বাষ্পের যোগান, এই তিনের প্রভাবে আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি আরও বাড়তে পারে। কোথাও ভারী বৃষ্টি, কোথাও অতি ভারী বর্ষণ, আবার কোথাও বজ্রবিদ্যুৎ সহ দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে সপ্তাহের শুরু থেকেই একদিকে যেমন ভিজবে শহর ও গ্রাম, তেমনি অন্যদিকে জল জমা নিচু এলাকায় জলমগ্নতা এবং ঝোড়ো হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। ভারতীয় আবহাওয়া দপ্তর কলকাতার কেন্দ্রের সর্বশেষ বুলেটিন অনুযায়ী উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূলের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এই আবহাওয়া ব্যবস্থার প্রভাবে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের সঙ্গে মৌসুমী বায়ু সক্রিয়তা যুক্ত হওয়ায় 18ই আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সতর্কবার্তা রয়েছে। উপকূলবর্তী এলাকায় সমুদ্র উত্তাল থাকতে পারে, তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের কলকাতায় কেমন থাকবে সেটা এবার আপনাদের বলি। সপ্তাহের শুরুতে কলকাতার আকাশ মূলত মেঘলা থেকে আংশিক মেঘলা হতে পারে, বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 17ই আগস্ট বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে। নিম্নচাপের প্রভাবে দিনের বিভিন্ন সময় আচমকা বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। ফলে শহরের নিচু এলাকা এবং জল জমার প্রবণতা রয়েছে এমন জায়গা সাময়িকভাবে বন্ধ হতে পারে। বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কম থাকতে পারে। মঙ্গলবারের পর বৃষ্টির দাপট ধীরে ধীরে কমার সম্ভাবনা, তবে পুরোপুরি শুষ্ক আবহাওয়ায় ফিরবে না। হাওড়াতেও কলকাতার মতোই মেঘলা আকাশ এবং দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা। 17ই আগস্ট বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। নিম্নচাপের প্রভাবে কখনো অল্প সময়ের মধ্যে প্রবল বর্ষণ হতে পারে। ফলে শহরাঞ্চলে জল জমার পাশাপাশি বিদ্যুৎ পরিষেবা বা যাতায়াত ব্যবস্থার সাময়িক সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। হুগলিতে আগামী কয়েকদিন বর্ষার মেজাজ সক্রিয় অবস্থায় থাকবে। বিশেষ করে 17ই আগস্ট ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাত এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। জেলার বিভিন্ন প্রান্তে বৃষ্টির তীব্রতা একরকম নাও থাকতে পারে। কোথাও কয়েক দফা মাঝারি বৃষ্টি হলেও অন্যত্র স্বল্প সময় ভারী বর্ষণ হতে পারে। মঙ্গলবারের পর ধীরে ধীরে বৃষ্টির প্রবণতা কমার সম্ভাবনা রয়েছে। উত্তর 24 পরগনায় নিম্নচাপের প্রভাবে উত্তর 24 পরগনায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। কলকাতা সংলগ্ন শহরাঞ্চল থেকে জেলায় গ্রামীণ অংশে সব জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 17ই আগস্ট ভারী বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বইতে পারে। নদী উপকূল সংলগ্ন এলাকায় আবহাওয়ার পরিবর্তন তুলনামূলক বেশি অনুভূত হতে পারে। জল জমার প্রবণতা রয়েছে এমন এলাকায় বাড়তি সতর্কতা প্রয়োজন। দক্ষিণ 24 পরগনার আবহাওয়ার প্রভাব তুলনামূলক বেশি হতে পারে। 17ই আগস্ট অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। উপকূল ও সুন্দরবন সংলগ্ন এলাকায় বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইতে পারে। কোথাও কোথাও হাওয়ার গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় পৌঁছতে পারে। সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কবার্তা। পূর্ব মেদিনীপুর উপকূলের এই জেলাতে নিম্নচাপে মাঝারি প্রভাব পড়তে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 17ই আগস্ট কমলা সতর্কতার আওতায় থাকবে জেলা। বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা বাতাস বইতে পারে। দীঘা, মন্দারমণি, তাজপুর এবং উপকূলের অন্যান্য এলাকায় সমুদ্রের পরিস্থিতি খারাপ হতে পারে। পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের সমুদ্রের কাছাকাছি যাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
পশ্চিম মেদিনীপুরে 17ই আগস্ট দক্ষিণবঙ্গের মধ্যে সবথেকে দুর্যোগপ্রবণ জেলাগুলির অন্যতম পশ্চিম মেদিনীপুর। এই জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। কোথাও 20 সেন্টিমিটারের বেশি বৃষ্টি হতে পারে। তার সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া পরিস্থিতিকে অস্বস্তিকর করে তুলতে পারে। অতি ভারী বৃষ্টির ফলে নিচু এলাকা এবং জলাধার সংলগ্ন অঞ্চলে জলস্তর বাড়ার সতর্কতা। জেলার সর্বত্র এই দিনে আবহাওয়ার দিকে নজর রাখা জরুরি। ঝাড়গ্রামে 17ই আগস্ট অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং জেলাটি লাল সতর্কতার আওতায় রয়েছে। বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া থাকবে। জঙ্গলমহলের এই জেলায় টানা বৃষ্টি হলে নদী, নালা এবং নিচু এলাকা জল বাড়তে পারে। গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাতে প্রভাব পড়তে পারে। সোমবারের পর বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও বিচ্ছিন্ন বৃষ্টি চলতে পারে। বাঁকুড়ায় 17ই আগস্ট অতি ভারী বৃষ্টির কমলা সতর্কবার্তা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। জেলার পশ্চিম ও দক্ষিণ পশ্চিম অংশে বৃষ্টির তীব্রতা বেশি হওয়ার সম্ভাবনা থাকছে। টানা বর্ষণের ফলে স্থানীয় নদী, খাল, নিচু জমিতে জল বাড়তে পারে। পুরুলিয়া জেলাতে সোমবার আবহাওয়ার দাপট বাড়তে পারে। অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া থাকবে। পাহাড়ি এবং নিচু বা উঁচু ভূপ্রকৃতির কারণে প্রবল বৃষ্টিতে স্থানীয়ভাবে জল নেমে এসে পরিস্থিতি খারাপ করতে পারে। মঙ্গলবার থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমবে। পূর্ব বর্ধমানে 17ই আগস্ট বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। জেলার বিভিন্ন জায়গায় তাপমাত্রা ওঠানামা করতে পারে। পশ্চিম বর্ধমানে সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, দমকা বাতাস বইবে, আকাশ মেঘলা থাকবে, সতর্কতা প্রয়োজন। বীরভূমে 17ই আগস্ট বর্ষার দাপট দেখা যেতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। মুর্শিদাবাদ জেলায় সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, দমকা বাতাস বইতে পারে। নদিয়া জেলায় বর্ষার সক্রিয়তা বজায় থাকবে। 17ই আগস্ট বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আবার কখনো মাঝারি, কখনো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবারে উত্তরবঙ্গের দিকে নজর রাখা যাক। উত্তরবঙ্গের দার্জিলিং জেলায় আগামী কয়েকদিন মেঘলা, স্যাঁতস্যাঁতে তুলনামূলক ঠান্ডা আবহাওয়া বজায় থাকবে। মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। কালিম্পংয়েও মেঘলা আকাশ, বৃষ্টির দাপট থাকবে। 17-18ই আগস্ট বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। পাহাড়ি অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়িতে বর্ষার সক্রিয়তা বাড়তে পারে। মাঝারি থেকে ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে 18ই আগস্টের পরবর্তী সময় উত্তরবঙ্গের এই অংশে বৃষ্টির সক্রিয়তা বজায় থাকতে পারে। কোচবিহারে আগামী কয়েকদিন বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টি। 17 এবং 18 তারিখ বৃষ্টি বাড়ার সম্ভাবনা। কোথাও ভারী বর্ষণ, কোথাও বজ্রবিদ্যুতের দেখা দিতে পারে। উত্তর দিনাজপুর জেলায় বৃষ্টির প্রকোপ বাড়তে পারে। দার্জিলিং, ডুয়ার্সের মতো মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। 32 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস থাকবে তাপমাত্রা। দক্ষিণ দিনাজপুরে অগস্টের তৃতীয় সপ্তাহে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। কোথাও মাঝারি, কোথাও স্বল্প সময়ের বর্ষণ হতে পারে। 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে তাপমাত্রা। মালদাতেও বর্ষার একইভাবে অব্যাহত থাকবে। জেলার বিভিন্ন জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।